আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাদিস ম্যাথ পয়েন্টে স্বাগতম। স্বাদিস ম্যাথ পয়েন্ট থেকে অ্যানাউন্স করা হয়েছিল যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নামের একটি কোর্স তোমাদের জন্য আসতে যাচ্ছে। তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কোর্সটি মূলত কাদের জন্য? স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কোর্সটা আসলে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির যাদের ডিপার্টমেন্টটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তাদের জন্য। অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের একটি কোর্স হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এবং এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন কোর্সটি হচ্ছে 4 ক্রেডিটের একটি কোর্স। ঠিক আছে, তো এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা আমরা মূলত শুরু করতে যাচ্ছি। এবং মূলত আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থাৎ সরকারি আজিজুল হক কলেজের পরিসংখ্যান ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, তো এই জন্য আমার পক্ষ থেকে এই ক্লাসটি থাকতেছে। এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের শুরুতেই আমরা জানবো ডিস্ট্রিবিউশনটাকে আমরা মূলত দুইটা অংশ পার্ট করে নেব। সেটা হচ্ছে সেন্ট্রাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এবং আরেকটি হচ্ছে নন সেন্ট্রাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এবং সেন্ট্রাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকতেছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, এফ টি ডিস্ট্রিবিউশন অ্যান্ড এফ ডিস্ট্রিবিউশন। এটাকে আমরা বলে থাকি কাই স্কোয়ার। ঠিক আছে, কাই বাংলাতে যদি লিখি কাই স্কোয়ার, তোমাদের উচ্চারণের সুবিধার্থে অনেকের কাছে হয়তো ট্রাম্পের নতুন মনে হইতে পারে, এই জন্য আর কি লিখে দেওয়া যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। আর নন সেন্ট্রালের মাঝে থাকতেছে সেম জিনিসগুলোই বাট নন সেন্ট্রাল হিসাবে। সো কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা নন সেন্ট্রালে গিয়ে থাকতেছে নন সেন্ট্রাল কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, দেন নন সেন্ট্রাল টি ডিস্ট্রিবিউশন অ্যান্ড নন সেন্ট্রাল এফ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আর আমাদের এই কোর্সটি যেহেতু ইংলিশে পড়ানো হয়ে থাকে, কিন্তু আমি পড়ানোর সময় তোমাদের বোঝার সুবিধার্থে মাঝে মধ্যে ইংলিশের পাশাপাশি বাংলাটাও বলে রাখবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল এবং নন সেন্ট্রালের বাইরেও আরেকটি চ্যাপ্টার থাকতেছে, সেটি হচ্ছে গিয়ে অর্ডার স্ট্যাটিস্টিক। অর্ডার স্ট্যাটিস্টিক, তো আমরা শুরুতে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এবং নন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন শেষ করব, দেন অর্ডার স্ট্যাটিস্টিক্সটা শুরু করব। তো চলো শুরু করা যাক কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তো কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন শুরু করার প্রথমে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মাঝে যে ডিফারেন্সটা রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। কারণ এই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের একটি পার্ট, তাই তো, যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের একটি পার্ট। কিন্তু আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে রয়েছি, তারা কিন্তু আমরা সেকেন্ড ইয়ারে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা পড়ে এসেছি। আর এখন যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে গিয়ে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। সো আমরা যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে ডিফারেন্সটা বুঝতে পারি, তাহলে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটি ধারণা পাবো, এবং সেখান থেকে আমরা যেহেতু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের একটি পার্ট কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে আমরা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা শুরু করব। তো শুরুতেই আমরা যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ডিফারেন্সটা খেয়াল করি, সেক্ষেত্রে প্রথম যে শর্তটি দেওয়া রয়েছে সেটি হলো ইট ইজ আ ফাংশন অফ র্যান্ডম ভ্যারিয়েবল। অর্থাৎ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে প্রথম যে শর্ত বলা রয়েছে এটা হচ্ছে একটি ফাংশন অফ র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, এবং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের এখানে বলা হয়েছে ইট ইজ আ ফাংশন অফ স্ট্যাটিস্টিক। এক্ষেত্রে আমরা কি বুঝলাম? স্ট্যাটিস্টিক অর্থাৎ কোন একটি সমগ্রকের নমুনা। ঠিক আছে, কোন একটি সমগ্রকের নমুনা, এবং সেই নমুনার মানের যে সম্ভাবনা, অর্থাৎ সেই নমুনার মানের যে ডিস্ট্রিবিউশন, সেটি হচ্ছে গিয়ে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইট ইজ এ ফাংশন অফ র্যান্ডম ভ্যারিয়েবল। আর 2 নম্বর শর্তে যদি আমরা দেখি, সেটি বলা হয়েছে যে এভরি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হ্যাভ ওয়ান অর মোর প্যারামিটার। অর্থাৎ প্রত্যেকটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এক বা একাধিক প্যারামিটার থাকতে পারে। কিন্তু 2 নম্বরে বলা হয়েছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হ্যাজ নো প্যারামিটার। অর্থাৎ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের প্যারামিটার নেই, কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে প্যারামিটার না থাকলে এখানে রয়েছে ডিগ্রিস অফ ফ্রিডম। আমরা ডিএফ দিয়ে বোঝাইছি ডিগ্রিস অফ ফ্রিডম, অর্থাৎ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের প্যারামিটার না থাকলেও ডিগ্রিস অফ ফ্রিডম রয়েছে। এবং 3 নম্বরে যে শর্তটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রিলেটেড উইথ পপুলেশন। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা পপুলেশনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, একটি সমগ্র কিংবা পপুলেশনের সাথে সম্পর্কিত। আর এখানে বলা হয়েছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন রিলেটেড উইথ
স্যাম্পল। স্যাম্পল মিন্স সমগ্র থেকে যে একটি স্যাম্পল আমরা কালেক্ট করি, অর্থাৎ নমুনা। স্যাম্পল মিন্স নমুনা, এবং এই নমুনার যে স্ট্যাটিস্টিক অর্থাৎ নমুনার মান এর উপর ভিত্তি করে যে ডিস্ট্রিবিউশন, এটি হচ্ছে গিয়ে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এটি হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে বেসিক যে ধারণাটা। তো যেহেতু আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা পেয়ে গেছি, সো আমরা এখন কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটা শুরু করতে পারি। তো আমরা আদর্শ মান চলক জেড ইকুয়াল টু কি জানি? আদর্শ মান চলক জেড ইকুয়াল টু জানি এক্স মাইনাস গড় ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান। আর এটি যদি আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নির্ণয় করি, সেক্ষেত্রে কি আসতেছে? আদর্শ পরিমিত চলক। কারণ নরমাল ডিস্ট্রিবিউশনের বাংলাটা কি আসতেছে? যে পরিমিত বিন্যাস, অর্থাৎ আদর্শ পরিমিত চলক। সেক্ষেত্রে জেড কত আসতেছে? এক্স মাইনাস গড়। নরমাল ডিস্ট্রিবিউশনের গড়টা কত? মিউ। সেই মিউটা আমরা এখানে বসাই দিলাম। দেন পরিমিত বিন্যাস। নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ভেদাঙ্ক সমান জানি সিগমা স্কয়ার। তো পরিমিত বিন্যাসটা হচ্ছে রুট ওভার ভেদাঙ্ক। সেক্ষেত্রে পরিমিত বিন্যাসটা কত আসতেছে? সিগমা। তো আমরা এই সিগমা বসাই দিলাম। ঠিক আছে? এবং আমরা যদি এটার উপর স্কয়ার করে থাকি, অর্থাৎ আদর্শ পরিমিত চলক এই পুরো মানটার উপর যদি স্কয়ার করে থাকি, সেক্ষেত্রে কত আসতেছে? যে জেড স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা হোল স্কয়ার। এটাই তো। এটাকে আমরা প্রপোর্শনাল টু কাই স্কয়ার বলতে পারি। অর্থাৎ মূল কথাটি কি আসলো? সেটি হচ্ছে গিয়ে আদর্শ পরিমিত চলক। ভালো করে বিষয়টি থিঙ্ক করো, যে আদর্শ পরিমিত চলক যেটি আসতেছে, সেটির উপর আমরা কি করেছি? বর্গ। অর্থাৎ আদর্শ পরিমিত চলকের যে বর্গ, সেটি কি আসতেছে? কাই স্কয়ার। অর্থাৎ আদর্শ পরিমিত চলকের বর্গটাই মূলত হচ্ছে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ the square of a standard normal variate is known as a chi-square distribution with 1 degrees of freedom। অর্থাৎ আদর্শ পরিমিত চলকের যে বর্গটা, এটি হচ্ছে মূলত কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, এবং যেটির ডিগ্রিস অফ ফ্রিডম টা হচ্ছে 1। তো এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের ডিগ্রিস অফ ফ্রিডমটা ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করে দেখি। চলো সেটি করা যাক। তো আমরা যদি একটু বোর্ডে খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে বলা হয়েছে x1 টা নরমাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ n দিয়ে এখানে নরমাল ডিস্ট্রিবিউশন বোঝানো হয়েছে, এবং যার গড়টা হচ্ছে মিউ1 এবং ভেদাঙ্কটা হচ্ছে সিগমা 1 স্কয়ার। তো সেক্ষেত্রে z1 টা কত আসতেছে? x মাইনাস গড় ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। তো সেক্ষেত্রে x1 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই সিগমা 1 আসতেছে, এবং এই z1 টাকে যদি আমরা স্কয়ার করি, অর্থাৎ তোমার আদর্শ পরিমিত চলকটাকে যদি আমরা বর্গ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কাই স্কয়ারটা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যদি বর্গ করি, তাহলে z1 স্কয়ার আসতেছে যে x1 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই সিগমা 1 তারপর স্কয়ার, এবং সেটি হচ্ছে গিয়ে কাই স্কয়ার, এবং যার ডিগ্রিস অফ ফ্রিডমটা হচ্ছে 1। ঠিক আছে? সো একইভাবে আমরা আবার x2 নিয়েছি, এবং এটিও নরমাল ডিস্ট্রিবিউশনের যার গড় বলা হয়েছে মিউ2 এবং ভেদাঙ্ক বলা হয়েছে সিগমা 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা z2 টা পাচ্ছি x2 মাইনাস মিউ2 ডিভাইড বাই সিগমা 2, এবং z স্কয়ার একইভাবে পেয়ে যাচ্ছি, এবং এটি হচ্ছে গিয়ে কাই স্কয়ার, এবং যার ডিগ্রিস অফ ফ্রিডমটা হচ্ছে 1। ঠিক সেম ভাবে x3 টাও লেখা হয়েছে, এবং এটি হচ্ছে গিয়ে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, যার ডিগ্রিস অফ ফ্রিডমটা হচ্ছে 1। তো আমরা যদি এখানে একটু ভালোভাবে খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে জেড স্কয়ারের মান কয়টা বের হয়েছে? 3টা বের হয়েছে, অর্থাৎ z1 স্কয়ার, z2 স্কয়ার এবং z3 স্কয়ার। এটাকে যদি আমরা সাম আকারে লিখি, সেক্ষেত্রে কি আসতেছে? অর্থাৎ সামেশন অফ i equal to 1 থেকে 3 zi স্কয়ার। এটা তোমরা বুঝতে পেরেছি। সেটি হলো, যেহেতু 1 থেকে 3 কেন নেওয়া হয়েছে? যেহেতু এখানে 3টা z এর মান বের করা হয়েছে, অর্থাৎ i এর মানটা 1 থেকে 3, এবং zi স্কয়ার ইকুয়াল টু কি আসতেছে?
সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে 3 এবং জেড স্কোয়ার মানটা আমরা এখানে বসাই দেব, সেটি হচ্ছে xi মাইনাস মিউ i ডিভাইডেড বাই সিগমা i স্কোয়ার। আমরা যদি এখানে খেয়াল করি যে আমরা যদি i এর পরিবর্তে 1 বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে z1 স্কোয়ারটা পেয়ে যাচ্ছি, i এর পরিবর্তে যদি 2 বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা z2 এর মান পেয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু এখন তিনটা z এর মান নির্ণয় করেছি সেক্ষেত্রে আমরা সাম আকারে লিখেছি এবং সেটিকে আমরা সামেশন অফ zi স্কোয়ার দ্বারা প্রকাশ করেছি। তো সেক্ষেত্রে এখানে কি আসতেছে যে এটা যদি আমরা কাই স্কোয়ার হিসাবে লিখি সেক্ষেত্রে আসতেছে কাই স্কোয়ার এবং ডিগ্রিজ অফ ফ্রিডমটা সেক্ষেত্রে আসবে 3। তো মূলত এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা বোঝানোর জন্যই এটা এভাবে বিস্তৃতভাবে করে তোমাদেরকে দেখানো। তো মূলত আমরা যদি একটার ক্ষেত্রে করে থাকি সেক্ষেত্রে z1 স্কোয়ার আসতেছে এবং কাই স্কোয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে এখানে 1। একইভাবে এটাও যেহেতু x1 এবং x2 এবং z2 সেক্ষেত্রে আমরা একটিনে কাজ করতেছি, সেক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। এবারও আমরা আলাদাভাবে একটিনে কাজ করতেছি সেক্ষেত্রে কাই স্কোয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে 1। কিন্তু এটা যখন আমরা তিনটাকে একবারে সামেশন আকারে ধরতেছি অর্থাৎ i এর মান 1 থেকে 3 অবধি সেক্ষেত্রে কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমটা হয়ে যাচ্ছে 3। ঠিক একইভাবে যদি এখানে তোমার i এর মান 1 থেকে n পর্যন্ত হয়ে থাকে, এখানে যদি আমরা n সংখ্যক নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু তোমার কাই স্কোয়ারের যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা এটা হয়ে যাচ্ছে n। তো মূলত ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমরা এভাবে নির্ণয় করে থাকি। যেহেতু আজকে ফার্স্ট ডে এবং আমাদের প্রথম দিনের যে মূল প্রতিপাদ্য বিষয়টি ছিল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি এটি তোমাদেরকে মূলত বোঝানো এবং তারই ধারাবাহিকতায় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে ফার্স্ট যে চ্যাপ্টারটি আমরা শুরু করেছি সেটি হচ্ছে গিয়ে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এটি সম্পর্কে বেসিক যে ধারণাটা এটা মূলত তোমাদেরকে প্রথম দিন দেওয়া হইলো এবং ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন ধরনের তোমার যেগুলো থিওরিয়াম রয়েছে থিওরিয়াম এবং বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল বলো বা যে সমস্যা কোশ্চেনগুলো বিগত সালে এসে থেকেছে এই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন থেকে সেগুলো মূলত আমরা শুরু করে দেব। তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।